الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال الله تعالى في القرآن العظيم وأتموا الحج والعمرة لله وأتموا الحج والعمرة لله وقال رسول الله صلى الله عليه وسلم الحاج والعمرة عقدة الله إن دعوه أجابهم وإن استغفروه غفر لهم وإن استغفروه غفر لهم. সম্মানিত দর্শক শ্রোতা, হোলি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইন্টারন্যাশনাল নিবেদিত কাবার পথের আপনাদের প্রিয় অনুষ্ঠান, এই প্রিয় অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আজকের এ পর্বে আলোচনা হবে হজ ও ওমরা সংক্রান্ত। কাবার পথের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইমাম জাফর জিবরুত স্যার আমাদের স্টুডিওতে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত আছেন। থ্যাঙ্কস টিভি পরিবারের পক্ষ থেকে, হোলি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইন্টারন্যাশনাল পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথের এই অনুষ্ঠান থেকে আজকের সম্মানিত মেহমানকে আমরা আজকে অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি। এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সম্পর্কে আমরা সম্মানিত অতিথির কাছ থেকে তার অনুভূতি সংক্ষিপ্ত সময়ে স্যারের অনুভূতি আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হলি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইন্টারন্যাশনাল নিবেদিত কাবার পথে নিজেকে উপস্থিত করতে পেরে আমি ধন্য মনে করছি এবং আশাবাদ ব্যক্ত করছি যে এই অনুষ্ঠানটি মুসলিম উম্মার অনেক উপকারে আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ, আমরা স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। স্যারের কর্মস্থল খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমাদের অনুষ্ঠানের জন্য আশা করি স্যার আমাদের জন্য দোয়া অব্যাহত রাখবেন।
স্যারের পরামর্শ আমরা নিব। স্যারের সুস্বাস্থ্য কামনা করেই আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াত, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহর জন্য হজ এবং ওমরা সম্পাদন করো। হজ এবং ওমরা সম্পাদন করো। নির্দেশটি কার? নির্দেশ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার। রব্বুল আলামিন তার বান্দার জন্য যেই কাজটি করলে বান্দা দুনিয়াতে ভালো থাকবে, সফল হবে এবং পরকালে অনন্তকালের জিন্দেগি বান্দা ভালো থাকবে, এই ডিরেকশনগুলো আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, হজ এবং ওমরা, হজ ওমরা যাদের সামর্থ্য আছে হজ এবং ওমরা সম্পাদন করার, তারা হজ এবং ওমরা সম্পাদন করবে। যাদের সামর্থ্য আছে হজের, যদি হজ না করে তাহলে তার কিন্তু বড় ধরনের গুনার সম্মুখীন হতে হবে। শুধু তাই না, দেখা গেল এই মুহূর্তে আমাদের হজের সামর্থ্য রয়েছে, হজ করলাম না, আজকাল করে এমন সময় এসে গেল টাকা শেষ হয়ে গেছে, সামর্থ্য হারিয়ে গেছে, কিন্তু হজ যে আপনার উপরে ফরজ, এটা কিন্তু মাফ হবে না, এটা কিন্তু মাফ হবে না। অর্থাৎ হজ এমন একটি বিষয়, আপনি এখন ফরজ হয়েছে, হজ সম্পাদন করবেন। যখন সামর্থ্য থাকবেন না, এই হজ যথাসময়ে না করার কারণে আপনারা কিন্তু ফরজ থেকেই গেল, অর্থাৎ ফরজ কিন্তু আপনাকে আদায় করতে হবে। ওমরা যারা সম্পাদন করে থাকে, হজ যারা সম্পাদন করে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি হজ এবং ওমরা সম্পাদন করো। বেশি বেশি হজ এবং ওমরা সম্পাদন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আলোচনা করে থাকি যে জাকাতের বিষয়ে। যেমন জাকাত, আমরা যখন জাকাত দেই, অনেকেই মনে করে জাকাত দিলে সম্পদ কমবে। আসলে জাকাত দিলে কিন্তু সম্পদ কমে না। জাকাতের একটি অর্থ হলো ইনক্রিজ, বৃদ্ধি পাওয়া, আর একটি অর্থ হলো আত্তাহিরা, পবিত্র হওয়া। অর্থাৎ জাকাত দিলে সম্পদ পবিত্র হয় এবং সম্পদ বেড়ে যায়। তাহলে এখানে হজের বেলাও দেখেন, হজ এবং ওমরা যারা সম্পাদন করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজ এবং ওমরা তোমরা বেশি বেশি সম্পাদন করো, আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় তোমাদের দারিদ্রতা দূর করে দেবেন এবং জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবা শরীফের উপরে প্রতিদিন 160টি রহমত নাজিল হয়, 120টি রহমত নাজিল হয়। কাবা শরীফের উপরে 120টি রহমত নাজিল হয়। তার মধ্যে যারা তাওয়াফ করবে, তাওয়াফকারীদের জন্য, হজ ওমরা সম্পাদনকারীদের জন্য 60টি রহমত নাজিল হয়। ওখানে যারা কাবা শরীফে যারা নামাজ পড়ে, তাদের জন্য 40টি রহমত নাজিল হয়। এবং যারা কাবা শরীফকে দূর থেকে পর্যবেক্ষণ করে দেখে, কাবা শরীফের দিকে তাকিয়ে থাকলেও 20টি রহমত আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই বরকতপূর্ণ হজ এবং ওমরা সম্পাদন করা আমাদের জন্য অতীব জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল হাজ্জু ওয়াল উমরাতু ওয়াফদুল্লাহ, হজ উমরা সম্পাদনকারীগণ আল্লাহর প্রতিনিধি দল। আল্লাহর প্রতিনিধি দল যারা হজ এবং উমরা সম্পাদন করে, আল্লাহর প্রতিনিধি তারা। ইন্না দাআউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গুফিরা লাহুম, তারা আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ পাক সে দোয়াকে কবুল করে নেন, এবং তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আরাফাতের ময়দান, এত গুরুত্বপূর্ণ সব বিষয় হজের ব্যাপারে বলা হয়েছে। হজের আরাফাতের ময়দানে কেউ যদি উপস্থিত হয়, আল্লাহর কাছে এই মনোবাসনা নিয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। এই বাসনা নিয়েই আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেউ যদি মনে মনে এটা মনে করে আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করবে না, আমি জীবনে এত গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করবে না, এই সন্দেহ রাখাও কবিরা গুনাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। সন্দেহ রাখাও কবিরা গুনাহ, অর্থাৎ আল্লাহ পাক মাফ করবেনই, এটা শিওর। এই জন্য আমরা যারা হজ বা উমরা সম্পাদন নিয়ত করেছি, এখন থেকে দিলটাকে খালেস করে নিব। আল্লাহর উপর তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করব, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে চাইতে থাকবো। রব্বুল আলামিন যেই ঘর তাওয়াফ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ঘর তৈরি করেছে আদম আলাইহিস সালাম, যেই ঘর তৈরি করেছে নূহ আলাইহিস সালাম, যে ঘর তৈরি করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার প্রিয় নবীরা যেই ঘর নির্মাণ করেছেন, তাওয়াফ করেছেন, মহব্বত করেছেন, ওই ঘরটির কাছে যাবার তৌফিক আমাদের দান করে দাও। আমরা আল্লাহর কাছে এই দোয়া করতে থাকবো, আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন তুমি আমাদের হজ এবং উমরাকে সহজ করে দাও। যারা হজ এবং উমরা নিয়ত করেছেন অবশ্যই তারা হজ উমরার জন্য খালেস দিল খালেস করে নেবেন, অন্তরটাকে খালেস করে নেবেন। ওখানে যে আচার আচরণ ব্যবহার এগুলো যেন সুন্দর হয়। যে সকল ভাইরা মুআল্লিমদের সাথে যাবেন, অবশ্যই যারা মুআল্লিম থাকবেন তাদের আচরণও যেমন সুন্দর হওয়া দরকার, এবং মুআল্লিমদের সাথে সম্মানিত হজ এবং উমরা যাত্রী তাদেরও আচরণ সুন্দর হওয়া দরকার। ওখানে ব্যবহারের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। আয়না কি? আমরা যখন কোন আয়নার সামনে দাঁড়িয়ে যাই, আয়নার সামনে দাঁড়ালে আমাদের মুখে কোথায় দাগ আছে, জামায় কোথায় কি প্রবলেম আছে, ঠোঁটে কি সমস্যা আছে, অর্থাৎ যেই সমস্যাগুলো আয়না আমাদেরকে আইডেন্টিফাই করে দেয়, আয়না আমাদেরকে সেই ত্রুটিটা ধরিয়ে দেয়, কিন্তু আয়না কিন্তু আমাদের কষ্ট দেয় না। অর্থাৎ আয়না আমাদের ভুলটা ধরিয়ে দেয়, কষ্ট দেয় না। এক মুসলমান আর এক মুসলমানের এমন হবে, সে তার মুসলমান ভাইয়ের ত্রুটিটা ধরে দেবে, দোষ ধরে দেবে, কিন্তু কষ্ট দিবে না। অর্থাৎ সংশোধনের নিমিত্তে সমালোচনা, সংশোধনের নিমিত্তে ভুলটা শুধরিয়ে দেওয়া, এরকম মনোভাব যখন আপনার থাকবে, মক্কা মদিনার সফরটা আপনার সুন্দর হবে। এই সফরে আপনাকে উমরায় যদি যেতে চান তাহলে আপনাকে মূল যে 4টি কাজ আপনাকে করতে হবে। উমরায় যদি যান, যারা উমরায় যাব আমরা, তারা 4টি কাজ মূলত করব। প্রথমত উমরার জন্য 2টি ফরজ আছে, একটি হলো ইহরাম বাঁধা, আরেকটি হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। ইহরাম বাঁধা, আরেকটি হলো বাইতুল্লাহ তাওয়াফ করা, এই 2টি ফরজ। অর্থাৎ উমরাতে সফরটা অনেক সহজ, অনেক সহজ, অনেক কমফোর্টেবল জার্নি করা যায় যদি আমরা মনটাকে সফট করি, মনটাকে ফ্রেশ রাখি, আল্লাহর উপর তাওয়াক্কাল করে আল্লাহর উপরে যদি ছেড়ে দেই, এই সফরটা অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তাহলে ফরজ কয়টা জানলাম আমরা? 2টি।
1 নম্বর ফরজ হলো ইহরাম বাঁধা, 2 নম্বর ফরজ হলো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। উমরার 2টি ওয়াজিব রয়েছে, ওয়াজিব আছে 2টি, তার মধ্যে 1 নম্বর হলো সাফা মারওয়া সাই করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী মা হাজেরাকে ওই মরুভূমির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো খাদ্য দ্রব্য ছাড়া রব্বুল আলামিনের হুকুমে ওখানে রেখে এসেছিলেন। তার খাবারের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা সব কিছু সম্পাদন করেছিলেন রব্বুল আলামিন। পানির পিপাসায় ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছটফট করছিলেন পানির পিপাসায়, এটা আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের সেই আঘাতে জমজম কূপ তৈরি করবেন, এটা রব্বুল আলামিনের একটি অন্যতম মুজিজা। আমার ভাইরা, সাফা মারওয়া সাই করা 7 বার, এটা হলো ওয়াজিব। এই স্মৃতি বিজড়িত হযরতে মা হাজেরার স্মৃতি বিজড়িত এই সাফা মারওয়া সাই করা হলো ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হলো মাথা মুন্ডন করা, অর্থাৎ চুল চেঁচে ফেলা, ছোট করা অথবা চেঁচে ফেলা, এটা হলো ওয়াজিব। মহিলাদের জন্য চুলের আগা থেকে সামান্য একটু কেটে ফেলা, এটা ওয়াজিব। তাহলে আমরা উমরার 2টি ফরজ জানলাম, উমরার 2টি ওয়াজিব জানলাম। হজ এবং উমরার, বিশেষ করে উমরার বিষয়ে এই 4টি বিষয় আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় সংযোজন করা যায়, সেটি হলো জমজমের পানি পান করা। আরেকটি বিষয় সংযোজন করতে হয়, সেটা হলো হাজরে আসওয়াদ চুম্বন করা এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করা। মাকাম ইব্রাহিম, সেখানে 2 রাকাত নামাজ আদায় করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উমরার কাজগুলো, 2টি ফরজ যথাযথভাবে আদায়, 2টি ওয়াজিব যথাযথভাবে আদায়, পাশাপাশি কিছু নফল ইবাদত যেগুলো করা এবং জিয়ারার যে জায়গাগুলো আছে, স্মৃতি বিজড়িত জায়গাগুলো, এগুলো ফরজ এবং ওয়াজিবের মধ্যে পড়ে না, সুন্নাতের মধ্যেও পড়ে না। এগুলো আমাদের চক্ষুকে শীতল করার জন্য, প্রশান্তি করার জন্য আমাদের এই বিষয়গুলো আমরা জিয়ারা করে থাকি। সুতরাং যে সকল কাফেলায় আমরা যাব, আপনারা যারা যাবেন, আপনাদের মুআল্লিমদের সাথে কথা বলে সেখানে দেখা যাবে আপনাদের গাইড নিয়ে তারা সফর করাবেন, জিয়ারা করাবেন, আর সুন্দর হোটেলে থাকার ব্যবস্থা করবেন, খাবারের ব্যবস্থা করবেন। আমরা সহি নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কাল করে সেই দেশে যাচ্ছি যেই দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। আমরা এখন স্মরণ করি সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। সারাটা জীবন যেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিলেন, আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন। আদম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়ায়াকুলু আদামু সফিউল্লাহি নফসি নফসি, ওয়ায়াকুলু নূহু নজিহুল্লাহি নফসি নফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নফসি নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নফসি নফসি, ওয়ায়াকুলু দাউদু খলিফাতুল্লাহি নফসি নফসি। অর্থাৎ সমস্ত নবীরা সারাটা জীবন একমাত্র আল্লাহর গুলামি করে কাটানোর পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা নাফসি নাফসি বলবেন। ওয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ওয়াকুলু সাইয়্যিদুনা শাফিউনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল কাউনাইন রহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়া উম্মতি
ইয়া উম্মতি। এই কথা শোনার পর আল্লাহ রব্বুল আলমিনের আরশে জোশ মেরে যাবে। আল্লাহ রব্বুল আলমিন বলবেন, ইয়া ইবাদি, ওয়াকুলু জাল্লা জালালুহু, ওয়াকুলুল জাব্বার জাল্লা জালালুহু, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছের এই ওয়াদা, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো ভয় নেই। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইয়া উম্মতি ইয়া উম্মতি এই জায়গাগুলো, স্মৃতি বিজড়িত জায়গাগুলো আমরা যখন দেখব, আমরা যখন সেই স্মৃতি বিজড়িত জায়গাগুলো যাব, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গায় যখন যাব, একনিষ্ঠভাবে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হজ উমরার কার্যক্রমগুলোকে সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উমরাকে কবুল করে নিন, নিয়তকে কবুল করে নিন, আমাদের সুন্দরভাবে হজ উমরার যাত্রা করতে পারি, আনুষঙ্গিক সামানগুলো সংগ্রহ করে যথাযথ প্রস্তুতি নেবার তৌফিক দান করে দিন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, হোলি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইন্টারন্যাশনাল নিবেদিত কাবার পথের কো স্পন্সর ছিলেন বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফেডারেশন এবং সারা বাংলাদেশের হাফেজদের প্রিয় সংগঠন বাংলাদেশ হুফাজুল কোরআন পরিষদ। সেই সাথে থ্যাঙ্কস টিভির স্টুডিওর সকল কলাকৌশলী, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের আমাদের সম্মানিত অতিথি প্রফেসর মোহাম্মদ ইমাম জাফর স্যারকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।